লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, সুবহানাল্লাহ, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অভয় দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে টেনশন মুক্ত করে দিয়েছেন। যদি রসুলের অনুকরণ করতে পারো, যেই রসুলের অনুকরণ করে এই পৃথিবীর বুকে রসুলের অনুগত, রসুলের খাস একজন প্রেমিক ছিলেন, যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি আপনারা সবাই জানেন এই বেলাল মানুষটা কিন্তু কালো ছিল, একেবারেই কালো, হাবশী গোলাম, কিন্তু দিলটা ছিল রসুলের প্রেমে ভরা। দিলটা কি ছিল? রসুলের প্রেমে ভরা। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, তুমি ইমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, স্ত্রী, সন্তান, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। মুমিন হইতে গেলে রসুলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যেই ভালোবাসাটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই কালো মানুষটার মধ্যে রসুলের ভালোবাসা, রসুলের প্রেম থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। সেই হযরতে বেলাল মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আযান দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আসছিলেন, ফজরের নামাজ আসতে পারেন নাই। হযরত আলী বলেন, হে বেলাল, তুই মুয়াজ্জিনের দায়িত্ব হলো মানুষকে ডাকা, মানুষকে আহ্বান করা। যা রে বেলাল, যাক, আল্লাহর নবী ঘুমাইয়া আছে, নবীকে ডাক। বেলাল বলেন, আলী, বেয়াদবি মাফ করবেন, আমি রসুলকে ডাকতে পারবো না, রসুলকে ডাকা আমার পক্ষে সম্ভব নয়। কোন কায়দায় ডাকবো আমি যাইয়া? কিভাবে ডাকবো আমি যাইয়া? হযরত আলী বলেন, এইটা তোর দায়িত্ব, তুই মুয়াজ্জিন মানুষকে ডাকবি, তুই মানুষকে ডাকার দায়িত্ব তোর, যা রসুলকে ডাক। হযরত বেলাল আমার হাবিবুল্লাহ নবীর হুজরাত শরীফের কাছে যাইয়া তার জবান দিয়ে বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। এটা কিন্তু এর আগে ছিল না। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম ভালো নাকি? নামাজ হইতে ঘুম ভালো, ঘুম হইতে নামাজ কথা ঠিক আসলে ঠিক আছে তো? সমাজে পারেন না। এই আওয়াজটা চমৎকার একটি আরবি ছন্দ। এটা আমার আপনার হাবিবুল্লাহ নবী কানে যখন প্রশ্ন, নবী জাগরিত হয়ে বললেন, বেলাল, এত সুন্দর আরবি চমৎকার একটি ছন্দ তুই কই পাইলি রে? এতদিন তো শুনি নাই। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দর একটি চমৎকার আরবি ছন্দ আমার জবান থেকে কেমনে বের হয়ে গেল আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন, হাবিব, আমি আপনাকে ঘুমাইয়া রেখেছি এই জন্য যাতে বেলালের জবান দিয়া এই সুন্দর একটি চমৎকার আরবি ছন্দ প্রকাশ হয়ে যায়। এই জন্য আমি আপনাকে ঘুমাইয়া রেখেছিলাম, বেলালের জবান দিয়া এই আরবি সুন্দর একটি চমৎকার ছন্দ আমি বের করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, বেলাল, এতদিন ফজরের নামাজের আযান ছিল, হাইয়া আলাল ফালাহ দুইবার বলার পরে আল্লাহু আকবার। আজ হইতে হাইয়া আলাল ফালাহর পরে
আসসালাতু খায়রুম মিনান নাওম দুইবার করে লাগাইয়া দিবি, সুবহানাল্লাহ। তখন থেকে শুরু হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যেটার অর্থ হলো ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম। তখন থেকে এই ফজরের নামাজের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম দুইবার করে বলতে হয়। সেই বেলালকে আযান থেকে বিরত রাখতে হলো। কেন? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযান শুদ্ধ হয় না, বেলালের আযানের মধ্যে ভুল হয়, বেলাল ভালো আযান দিতে পারে না। আশ কইতে পারতেন না, আশ কইতে বেলালের জবানে আশ হইয়া যাইত, আশহাদু আন্না বলতে পারতেন না, আশ কইতে পারতেন না। এই ভুলের কারণে তাকে মুয়াজ্জিন থেকে বাতিল করা হয়। আমার হাবিবুল্লাহ নবী বেলালকে বাদ দিয়ে একটা ভালো মুয়াজ্জিন নিলেন, যার কণ্ঠ ভালো, আওয়াজ ভালো, সুর ভালো, সব ভালো। আযান চলতে আছে, 5 ওয়াক্ত নামাজের আযান হয়, মসজিদে আযান চলছে। 3 দিন পরে আমার মাওলা দিকে বলে, জিব্রাইল যা বন্ধুর কাছে যা সালাম কর, আমার বন্ধুকে বলে দে আজকে 3 দিন হয় আমি মাওলার আরশে আজিম পর্যন্ত মদিনার মসজিদের আযান পৌঁছে নাই। বেলাল হাবিবুল্লাহ নবীর কাছে আসিয়া সালাম আনতে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, মাওলা আপনাকে সালাম দিয়েছে আর বলে দিয়েছে আজকে 3 দিন হয় আপনার মদিনার মসজিদে আযান হয় না। আল্লাহ নবী বলেন, জিব্রাইল আযান তো হয়, ইকামত হয়, নামাজ হয়। আগেকার মুয়াজ্জিনের চাইতে এখনকার মুয়াজ্জিন ভালো, আযান ভালো, কণ্ঠ ভালো, আওয়াজ ভালো, সব ভালো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলার আরশে আজিম পর্যন্ত 3 দিনে আযান পৌঁছে নাই, ওই কালো বেলাল কোথায়? আমার মাওলার পক্ষ থেকে কালো বেলালকে নির্বাচিত করা হয়েছে। শুধুমাত্র বেলালের ভিতরে নবীর মহব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে। আর কেনই বা বাঁটবেন না নবীকে ভালো? কবরে যখন আমাদেরকে রাখা হয়, আমরা কিন্তু কেউ বলি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ, বলি কি? শব্দটা কি এই? কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ কই না? কি কই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার কাছে রেখে আসলে? রাসূলের হাওলায়, মিল্লাতের উপরে রেখে আসলাম। সেখানে কিন্তু নবী, সেখানে কে? কবরে যাওয়ার পরে কারে পাইলেন? কারে পাইছেন? নবীকে পাইছেন। এখন আপনি যে দুনিয়ায় আসলেন, কারে নিয়ে আসছেন? আপনি যে আমি দুনিয়ায় আসলাম, কারে নিয়ে আইলাম? বাবা, মায়ের বুকের দুধ খাইছেন কতটি? বলতে পারেন কি? বলতে পারেন না। ইমাম গাদ্দারি তার কিতাবের মধ্যে লেখে, তুমি যদি 2 বছর দুধ পান করে থাকো, বেশি খাইতে পারো নাই, মাত্র 91 মণ 10 সের দুধ পান করেছো। কতটি খাইছেন? কতটি বাবা? 91 মণ 10 সের দুধ খাইলেন। মায়ের বুকের দুধ খাইলাম 91 মণ 10 সের, যদি 2 বছর খাইয়া থাকি, দিনে খাইছি, রাতে খাইনি, কারা কারা? কেউ বলতে পারবেন? আবার রাতে খাইছি, দিনে খাইনি, কারা কারা? তাহলে দিন রাতি চলছে, দিন রাত চলছে। 91 মণ 10 সের দুধ 2 বছরে মায়ের বুকে পান করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আপনাকে আমাকে 100 টাকা পান করেছে? কি পান করেছে? কি বাবা কথা বলেন? পান করেছে? খাইছেন? খান নাই। তাই নবী দাবি করলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি মুমিন হইতে পারবা না, কথাটা যদি এইরকম হইতো,
তুমি মায়ের বুকের 91 মণ 10 সের দুধ খাইছো, তুমি ইমানদার হবে না, মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে তোমার মাকে বেশি ভালো না বাড়বা। এরকম বলার কথা ছিল না? কিন্তু কথাটা এইভাবে না হয়ে গেল কি? রাসূল বললেন তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সমস্ত কিছুর চাইতে তুমি আমি রাসূলকে বেশি মহব্বত না করবা। দুধ খাইছি কার? মায়ের। কিন্তু দাবি করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করলেন আসেন। এই যে মায়ের বুকের 91 মণ 10 সের দুধ যে আপনি খাইলেন বাজান, আমি খাইছি, আমার বাবা খাইছে, আমার বাবা খাইছে, সবাই খাই আইছি। এ বাবা শাশু আছে নাই তোমাদের দেশে? তাড়াতাড়ি নিয়ে আসো বাবা, গলা কেমন ঢেরো ঢেরো খেয়ে যাইতেছে। বয়স হয়ে গেলে যা ভাই বাবা, হ্যাঁ লাচ্ছা, বয়স হয়ে গেলে ব্রেক ঠিক রাখা যায় না, যাইতে চাই একদিক, যাই আর একদিক। আসেন, আমার নবীর নাম, আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর নাম পড়তে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন বাবা, এই বাংলাদেশে যদি বিয়ার আগে কোনো সন্তানের জন্ম হয় তারে কি কই আমরা? বাবা তারে কি কন? বিবাহের আগে যদি কোনো সন্তান হয় তারে কি কই আমরা? জারি বলে গালি দেই আমরা। কেন গালি দিলাম? এই সন্তানটা বাবা কি অপরাধ করছে, তার দোষটা কি? এবারে কোনো দোষ করছে? এই সন্তানটা কোনো দোষ করছে? করে নাই, তাইলে গালি দিচ্ছি কেন? দিছে কারা? দিছে কে? আমরা কেউ বানাইছি? কোন ডাক্তার বানাইছে? কোন বৈজ্ঞানিক বানাইছে? কেউ বানাই নাই, বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি বানাইছি, আমি পাঠাইলাম, আমি বানাইলাম, আমি পাঠাইলাম। তারপরও সন্তানটাকে তোমরা গালি দিলাম, সন্তানটা বৈধ না। আমার মাওলাই কয় ও দুনিয়ার মানুষ, বৈধ না হবার কারণ হলো ওর মায়ের ভিতরে আমার হাবিবুল্লাহ নবীর কালাম নাই। কি নাই? কি কথা বোঝাইতে পারি না? কি নাই? একটা মৌলবী দিয়া, ইমাম দিয়া, মুয়াজ্জিন দিয়া যদি এই ছেলের মা এবং যে জন্ম দিয়েছে এই দুইজনের মধ্যে যদি নবীর কালেমা দিয়ে কলেমা পড়াইয়া যদি বিবাহটা যদি পড়াইয়া দিতেন তাইলে সন্তানটা ছিল বৈধ। কি বোঝাইতে পারছি কি বাবা? সন্তানটা ছিল বৈধ। আল্লাহ কয় আমি দিলাম, কিন্তু সন্তানটার মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর কালাম নাই, না থাকার জন্য সন্তানটা অবৈধ হয়ে গেছে। আর আমার বন্ধুর কালাম দিয়ে যদি তার জন্ম হইতো তাইলে সন্তানটা ছিল হালাল জাদা। তাইলে আসতে নবীর কালাম দিয়ে বাজান বৈধ হয়েছি। তার কালাম দিয়ে, নবীর কালাম দিয়ে বৈধ হইয়া দুনিয়ায় আইছি। আর যার মধ্যে কালাম নাই তারে আমরা গালি দিয়া থাকি। কি বলেন ঠিক কি না? তারে আমরা গালি দিয়া থাকি। আমার বাবা দিরা, আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন তুমি যদি জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করো তুমি মুমিন হইতে পারবা না। আসেন বাজার, নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে হানজালা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করছিলেন, যুদ্ধের ময়দানে যাইতে নবী নিষেধ করছিলেন। আল্লাহর নবী বলেন হানজালা তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, ঘরে তোমার নতুন বিবি, ঘরে তোমার নতুন স্ত্রী, তার একটা হক আছে। তুমি তোমার নতুন বিবির খেদমত করবে, তুমি তোমার নতুন বিবির পাশে থাকবে, তোমার যুদ্ধে যাবার প্রয়োজন নাই। হযরতে হানজালা যুদ্ধে গেলেন না, হযরতে হানজালা যুদ্ধে গেলেন না, না যাইয়া বাড়িতেই থাকলেন নতুন বউ ঘরের মধ্যে। ও বাজান গভীর রাত্রিতে বইয়ের খেদমত
মহব্বতে গেলে মেলামেশা করলে আর দুইজনে মেলামেশা করলে গোসল করতে পারেন নাই, ফরজ গোসল হয় নাই। ফরজ গোসল না হয় দুইজনে বিছানায় শোয়া এন্ডিমেন্ট টাইমে মদিনার অলি গলিতে দিয়াং কে যেন ডেকে ডেকে বলে, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আল্লাহর নবী উহুদে শহীদ। আল্লাহর নবী কেমন আছে? আল্লাহর নবী কোথায় শহীদ? উহুদের ময়দানে শহীদ। আসলে শহীদ হয় নাই, কাফের বেঈমানেরা খবরটা ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মাদুন, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এটা কাফেরদের পক্ষ থেকে, মতান্তরে শয়তানের পক্ষ থেকে কথাটা ঘোষণা দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে। এখান থেকে কথাটা মদিনায় চলে যায়। হযরত হানজালা বলেন, আমি ঘুমাই নাই, যখন আমি জানতে পারলাম আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে উঠলাম, ফরজ গোসল করতে পারি নাই। বিবির কাছে যে বললাম, বিবি দে তরবারি খানা দেন। বিবি কয়, তরবারি? তরবারি দিয়ে কি করবেন আপনি? ডাকতে কয়, বিবি রে, আল্লাহর নবী উহুদের শহীদ। বিবি কয়, স্বামী আপনি তো গোসল করেন নাই, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল করেন নাই, আপনি তরবারি দিয়ে কি করবেন? যাইতে পারবেন না। স্বামী কয়, বিবি রসুল শহীদ হয়ে গেছে, কিসের গোসল আর কিসের কি বাবা, যে তাড়াতাড়ি তরবারিতে। কিতাবের মধ্যে লেখে, হাদিস শরীফের মধ্যে লেখেন যে হযরতে হানজালা বিনে গোসলের তরবারি খানা লইয়া নবীর প্রেমে, নবীর মহব্বতে পাগলের মতো উহুদের ময়দানে ছুটে গেছে, শরীর না পাক। কি বাবা চা নাই? আরে একটু পানি হইলেও তো হয়। এটা কি মরুভূমি হয়ে গেছে নাকি? মনে হয় যে কারবালার ময়দান। চা না থাকলে একটু পানি দেন। আচ্ছা ঠিক আছে, তা না হয় করলাম, কিন্তু পানিও নাই, চাও নাই, খামো কি? পাগলের মতো তরবারি নিয়ে উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যাইয়া কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে 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 নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেলে আমার হাবিবুল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়ে গেছে তাদের বিনা গোসলে কবর দিয়ে দাও। সুবহানাল্লাহ। যারা শহীদ হয়ে গেছে তাদের বিনা গোসলে কবর দাও, তাদের গোসলের প্রয়োজন নাই। কাল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে দুনিয়ায় যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, বাগান রক্তমাখা অবস্থায় যখন তারা উঠে দাঁড়াবেন, আমার মাওলার পক্ষ থেকে বলবে, কিরে বান্দা, তোদের শরীরে রক্ত কেন দেখতে পাচ্ছি? তোদের শরীরে কেন রক্ত? জবাব দিবে, ও মাওলা, তোমার দিনকে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে করতে করতে